রমজানের পহেলা তারিখ আমার হুজুর পাকের জন্ম হয়। দিনের বেলা খায় না খানা, তাতে পীরে রোজার। রমজানের পহেলা তারিখ গৌসে পাকের জন্ম হয়। দিনের বেলা খায় না খানা, তাতে পীরে রোজা রয়। তোমার কাছে বান্ধা আছে, তোমার কাছে বান্ধা আছে আল্লাহর ফেরেশতা আসমানি। তোমার নামের গুণে আগুন হইয়া যায় পানি। হায় বড় পীর আব্দুল কাদির। আমার মা জননী কোরআন পড়ে, গর্ভেতে রেখে সন্তান 18 সিপারা কোরআন মুখস্থ করিয়া যান। মা জননী কোরআন পড়ে, গর্ভেতে রেখে সন্তান 18 সিপারা কোরআন মুখস্থ করিয়া যান। মায় জানে না ছেলের খবর, মায় বুঝলো না ছেলের খবর। হইয়া গর্ভধারিণী তোমার নামের গুণে আগুন হইয়া যায় পানি। হায় বড় পীর আব্দুল কাদির। আমি কি গাহিতে পারি বড় পীরের জীবনী, মুর্দারের কলবে যিনি দিয়েছিলেন রুহানি। আমি কি গাহিতে জানি বড় পীরের জীবনী, মুর্দারের কলবে যিনি দিয়েছিলেন রুহানি। ভেবে বলে আলাউদ্দিন, ভেবে বলে আলাউদ্দিন তুমি মারফতের খনি। তোমার নামের গুণে আগুন হইয়া যায় পানি। হায় বড় পীর আব্দুল কাদির জিলানের জিলানি। ক্লিয়ার বোঝা যায় বাবার? আপনারা বোঝেন কি? বোঝা যায় নাকি? পালা যেহেতু দু এক কথা তো আসে জীবনীর, ওনাদের জীবনী সারা জীবন না, এমন অলিদের জীবনের 1 ঘন্টার যে ঘটনা
10 মিনিটের যে ঘটনা, এই ঘটনা বলার যোগ্যতা আমার নাই। সত্য। গাউসে পাকের জীবনী সারা জীবন তো পরে, 1 ঘন্টার জীবনী বলার ক্ষমতা আমার নাই। কেন নাই? কারণ শিক্ষা আমার হয় নাই। তবে কবি গান লিখেছেন, এটা আমি তুলে ধরছি। কবি আলাউদ্দিন তিনি এই গানটা লিখেছেন ওনার জীবনীতে। এই জীবনীর মধ্যে ওনার অসংখ্য কথা চলে এসেছে, ফুটিয়ে উঠছে। গাউসে পাক পৃথিবীতে কিভাবে আসলেন, কবে আসলেন, ছোট বাজার কবে আসলেন, আসার পরে উনি রোজা ছিলেন, মায়ের দুধ পান করেননি, কয় বছর বয়সে কণ্ঠস্থ মুখস্থ কোরআন করেছে। ওনার জীবনী, অনেক জীবনী, মানে অনেকগুলো কথা ফুটে উঠেছে। এরপরে বাড়ায় আমি আর কি বলবো। তবে এটা বলতে পারি যে গাউসে পাকের মতো একজন মহান ওলি, যে মা জন্ম নিয়ে গর্ভে ধরেছেন, এই মা ছিলেন একজন সতী সাধ্বী মা, যার কারণে গাউসে পাকের মতো একজন রত্ন পৃথিবীতে এসেছেন। সুবহানাল্লাহ। গাছ ফকির লালন সাইজির একটা কথা যদি বলা হয়, অনেক সময় কুবৃক্ষেও সুফল পাওয়া যায়, পাওয়া যায় না? দেখবেন আমাদের দেশ গ্রামে ধান গাছ কাইটা নিয়ে আসলে এরপরে আবার এটাতে গাছ হয়, মানে ধান কাইটা নিয়ে আসলে আবার দিক দিয়া ধান বের হয়, ধান হয়, মানে এটা কেউ নিতে আর যায় না, বা এটা প্রয়োজন হয় না, অকালের ফল, এটা কেউ মানে ইয়ে করতে যায় না, আহরণ করতে যায় না। যেটা নিয়ে আসা, সেটা নিয়ে আসার পরে যেটা হয় এটা কাজে লাগে না, বা ধান হয়, মানে গাছ যদি হয় বীজের জুড়ে গাছে ফল তো ধরে না। সাইজি এইভাবে একটা কথা লিখেছেন। কিন্তু গাউসে পাকের জীবনী খুললে দেখা যায় পুরোই উল্টা। ছোট গাছ ভালো, ফলও ভালো। আবার অনেক সময় দেখা যায় গাছ ভালো হয় কিন্তু ফল কিন্তু ভালো হয় না। আছে না এমন? মনে করেন আমার বাবা একজন নামাজি মানুষ, 5 ওয়াক্ত নামাজ পড়েন, আল্লাহওয়ালা মানুষ। উনি মসজিদে যান, আসে, আমার বাবাকে মানুষ দেখলে সালাম দেয়, আমাকে দেখলে ওই বয়াতে আইছে যায়। সবাই তো আমার ভালো চোখে দেখে না, সবাই আমার ভালো চোখে দেখবে? আমার দিনের নবী তো ওনার বংশের অনেকের কাছে ভালো হইতে পারে না, আর আমি তো জহির। কিন্তু গাউসে পাক গাছ ভালো, ফল ভালো। মা ছিলেন সতী সাধ্বী, জন্ম দিলেন গাউসে পাকের মতো একজন মহান ওলি। বাবা ছিলেন ওলি, সেই অলির ঘরে জন্ম নিয়েছেন গাউসে পাক, যিনি সৃষ্টিতে আসার আগেও অনেক অলৌকিক ঘটনা ঘটে গেছে। মানে পৃথিবীতে আসে নাই, জন্ম হওয়ার আগেই অনেক ঘটনা, মানে মায়ের পেটে আসার আগেই দুনিয়ায় আসছে, কয়েকবার আসছে। আয়েশা মায়ের সতীত্ব রক্ষা করেছে, মায়ের জন্য খুন করেছে, মায়ের জীবন বাঁচিয়েছে, মায়ের জন্য কয়েকবার দুনিয়ায় আসছে। এমন ওলিদের নামেও আমাদের সমাজে বাজে বাজে মন্তব্য আছে, আছে কি নাই? আসলে বুঝে না, বলে আমি কি বুঝি না, আমিও বুঝি না, তবে এটা বিশ্বাস করি। ওলিদের কথা পবিত্র আমাদের কোরআন শরীফে তাদের কথা বলা আছে যে ওলিরা নিশ্চয়ই আল্লাহর বন্ধু, এটা বলা আছে।
যদি আমি আল্লাহর পবিত্র গ্রন্থ মানি তাহলে গাউসে পাককেও মানতে হয়, কারণ তিনি আল্লাহর ওলি। আর ওলি যদি না মানি, যুগের ইমাম যদি না মানি, মানবো কাকে? কাকে মানবো? যুগের ইমাম তো তারা। ধন্যবাদ। কথা ছোট করি, প্রশ্ন রাখবো। খাজা গরিব নওয়াজ, খাজা বাবা দুনিয়ায় আসবে। ছোট খাজা বাবা দুনিয়ায় আসবে। খাজা বাবার পঞ্চম পুরুষ, আগের পুরুষের নাম হযরত খাজা ইসাক চিশতি। কয় পুরুষ? 5 পুরুষ। মানে আমার বাবা হইলেন এক পুরুষ, দাদা হইলেন দ্বিতীয় পুরুষ, বড় বাবা হইলেন তৃতীয় পুরুষ। তা আমি আমার দাদার নাম জানি, বড় বাবার নাম জানি, এরপরে আর কারোর নাম জানি না। এখানে অনেকেই জানে না, কথা ঠিক কিনা? যদি জিজ্ঞেস করি আপনার আব্বার নাম কি, অমুক, দাদার নাম কি, অমুক, বড় আব্বার নাম অমুক, এরপরে আর মন নাই, কইতারিন আছে না? কিন্তু তাদের সিজরা নামা দেখেন, গাউসে পাকের জীবনী খুলেন, খাজা বাবার জীবনী খুলেন, তাদের প্রত্যেকের জীবনের, তাদের প্রত্যেকের এই যে কি বলে এটাকে, সেজরা নামা একেবারে লিস্ট করা আছে, কার কাছ থেকে আসছে, কিভাবে আসছে, মায়ের বংশ, বাবার বংশ, একেবারে 2 বংশ পরিষ্কার দেওয়া আছে। তারা সিদ্ধ পুরুষ, এজন্য তাদেরটা আছে। আর আমি পাপিষ্ঠ, বাপের পরে দাদার নামই অনেকের মনে থাকে না, বড় বাবা তো আরেকটু পরে। তো আমি প্রশ্নটা হচ্ছে, খাজা বাবার পঞ্চম পুরুষ আগে এক সাধক যার নাম হযরত খাজা ইসাক সামি চিশতি। আপনি দয়া করে প্রশ্ন করবেন, হযরত খাজা ইসাক সামি চিশতি উনি যে চিশতিয়া তরিকাটা পাইলেন, উনি কার কাছ থেকে চিশতিয়া তরিকাটা পাইলেন? এটা একটা প্রশ্ন, ছোট্ট। কারণ খাজা বাবার কাছ থেকে তো চিশতিয়া তরিকাটা আসে, আসে না? কিন্তু ওনার পঞ্চম পুরুষ আগে একজন সাধক যার নাম হযরত খাজা ইসাক সামি চিশতি। এখানে এখানে কি হয়েছে বাবা? আস্তে আস্তে আস্তে। আচ্ছা আচ্ছা, আপনার কাছে ছোট্ট একটা কথা রাখলাম, আরেকটা কথা জানতে চাই। খাজা বাবা দুনিয়ায় আসবে, আসে নাই? আসবে কোথায়? ভারতবর্ষে সঞ্জয়পুর নামক গ্রাম, সঞ্জয়নগর। খাজা বাবা আসার 60 বছর আগে, কয় বছর? 60 বছর আগে এক মহিলা খাজা বাবার চেহারাটা আঁকছে। খাজা বাবার চেহারাটা আঁকলেন, পীর জন্মই হয় নাই, আর এক মহিলা ওনার ছবি আঁকলেন। কেমনে আঁকলেন? কারণ কি? কেন আঁকলেন? এটা আপনার কাছে আমার একটা প্রশ্ন। ধন্যবাদ। রমজানের পহেলা তারিখ বড় পীরের জন্ম হয়, দিনের বেলা খায় না খানা, তাতে পীরের উজার। এই যে মানে উনি যে 100 টাকা দিয়ে গেল, এটা 100 টাকা না, এটা একজন শিল্পীর গানের স্পিড বাড়ায় দেয়। আপনি একটা বাচ্চাকে 10 টাকা দিবেন, সে দৌড় দিয়ে দোকানে যত আগে যাইব, 20 টাকা দিলে দেখবেন আরেকটু বেশি দৌড় দিব, 50 টাকা দিলে কোনো কথা নাই, বুলেটের মতন যাইব। আমাদের জিলাপির দোকান ছিল আমার আব্বার, যেটা বলতেছিলাম, আমার আব্বার জিলাপি দোকান ছিল, এটা মিথ্যা না, ইউটিউবে আছে, এখানে যাইতেছে রে কথাগুলো।
অনেক অনেক পরিশ্রমের পরে সংসারটা কাঁধে কইরা দাঁড় করাইছি, যথেষ্ট পরিশ্রম করছি পরিবারটাকে দাঁড় করানোর জন্য, পরিবারটাকে একত্র করার জন্য। তো জিলাপি বানাইলে লাকড়ির প্রয়োজন হইতো। তো আমাদের বাড়ি বর্ডারের আশপাশে, কসবা থানা কিন্তু বর্ডার, ম্যাপে দেখবেন এই পাশে বর্ডার, উত্তরে বর্ডার, দক্ষিণে বর্ডার, পূর্বে বর্ডার, খালি পশ্চিমে একটা মুখ শালদা নদী রেল স্টেশনটা বের হওয়ার, 3 দিকে ভারত। আমাদের বাড়ি থেকে 1 কিলোমিটার উত্তরেও বর্ডার, দক্ষিণেও বর্ডার, পূর্বেও বর্ডার। তো লাকড়ি ভাঙনে লেগে পাহাড়ে যেতাম, জঙ্গলে যেতাম, লাকড়ি ভেঙে আসলে 5 টাকার একটা নোট দিত। এই 5 টাকার নোট দিলে সারাদিন নাচতাম, আর দোকানে যেতাম, মানে লেখাপড়া তো করছি, ওই এই 5 টাকার লেগে নাচতাম 2 ঘন্টা, আর 5 টাকার জন্য 3-4 ঘন্টা জঙ্গলে পড়ে থাকতাম, লাকড়ি ভেঙে দিতাম, তাইলে আব্বাই জিলাপি বানাইতো, এরপরে জিলাপি বিক্রি করতো। অথচ এখন কোনো বাচ্চারা 10 টাকা দিলে বাচ্চায় ঘরে হই না, আমার বাচ্চারও 10 টাকা দিলে পছন্দ করে না, এটার টেহাই মনে করে না। যুগ পরিবর্তন হচ্ছে। আমাদের কাছে যেটা স্বর্ণ টাকা, 5 টাকা, 2 টাকা, 2 টাকা দেখলেই খাবলা দিয়ে ধরতাম, এদের কাছে এটা কোনো টাকা হই না, এরা এটা মনেই করে। এই কেন বললাম কথাটা, ওই যে উনি 100 টাকা দিল, এই যে বললাম, এটা আমাকে সাহস দেয়, উৎসাহ দেয়, গান গাওয়ার স্পিড বাড়ায় দেয়। কোন শিল্পীকে কেউ 10 টাকা দিলে তার আনন্দ হয়, উৎসাহ হয়। টাকাটা বড় না, এটা আপনাকে ভালো কিছু দেওয়ার আগ্রহ তৈরি করে দেয়। ধন্যবাদ। রমজানের বড় পীরের জন্ম হয়, দিনের বেলা খায় না খানা, তাতে পীরের রোজা রয়, তোমার কাছে বান্ধা আছে, তোমার কাছে বান্ধা আছে ফেরেশতা আসমানি, তোমার নামের গুণে আগুন হইয়া যায় পানি। হয় বড় পীর আব্দুল কাদের জিলানের জিলানি, তোমার নামের গুণে আগুন হইয়া যায় পানি। হয় বড় পীর আব্দুল কাদের জিলানের জিলানি, তোমারই নামের গুণে আগুন হইয়া যায় পানি। হয় বড় পীর আব্দুল কাদের।